সারা দেশে বৃষ্টিপাত কমলে ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার নুরুল ইসলাম। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হাম ও উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত 1085 জন। রফিক মাহমুদের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। অসুস্থ সন্তানের পাশে মা তানিয়ার নীরবেই কান্নাই বলে দিচ্ছে কতটা ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। কয়েকদিন শুধু জ্বর থাকলেও আজ থেকে তামিমের শুরু হয়েছে তীব্র ডায়রিয়া। তাই তো শঙ্কিত মা তানিয়া। আমার বাচ্চার প্রথমে জ্বর আসছিল, মাথা ব্যথা, জ্বর, তারপরে জ্বর সেরে গেছে, গা হাত পা ব্যথা সেরে গেছে, এখন হচ্ছে আপনার পেট খারাপ হয়েছে। এই পেট খারাপ হওয়ার কারণে আমি নিয়ে আসছিলাম হচ্ছে 9 তলায়, পরে ওইখান থেকে আজকে সকালে এখানে পাঠাই দিচ্ছে আমারে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তারা। জ্বর টোটালি গা থেকে নামে না, 101, 102 এরকমই জ্বর এরকমই ছিল। পরবর্তীতে আবার ওই ডাক্তারদের দেখাইছি, দেখানোর পরে দেখলাম যে প্লাটিলেট 90,000 নেমে গেছে। তখন বুঝলাম যে প্লাটিলেট যেহেতু নেমে গেছে তো অবশ্যই ডেঙ্গু। ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার বলছিল কি ডেঙ্গু টেস্ট করার জন্য। এরপর এখানে আসলাম, ডেঙ্গু টেস্ট করলাম, পরে ডেঙ্গু ধরা পড়ছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন 100-র উপরে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। অথচ সপ্তাহখানেক আগেও রোগী থাকতো 50 থেকে 60 জন। হাসপাতালের উপপরিচালক ডাক্তার নুরুল ইসলাম জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। এই সিজনে রোগীর সংখ্যা একটু বাড়তে দিকে। তো গত বছর জুলাইতে যে পরিমাণ রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি, তো এবছর তার চেয়ে প্রায় 100-র মতো বেশি রোগীকে আমাদের চিকিৎসা দিতে হয়েছে। এতদিন রোগীর সংখ্যা 100-র নিচেই ছিল, এখন একটু বেশি বেড়ে যাচ্ছে আর কি। বৃষ্টি যদি কমে যায় তাহলে রোগীর সংখ্যা আশা করা যায় কমতে দিকে যাবে। এদিকে দেশব্যাপী হামের সংক্রমণ কিছুটা কমলেও থামেনি মৃত্যু। হাম পরবর্তী জটিলতা নিয়ে যে শিশুরা দেরিতে হাসপাতালে আসছে তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।